উত্তরাঞ্চলের এক প্রত্যন্ত গ্রামে বাস করেন নার্স রিক্তা আক্তার বানু। সেখানে অটিস্টিক বা প্রতিবন্ধী শিশুকে অভিশাপ হিসেবে দেখা হয়। 1999 সালে কোলজুড়ে আসে প্রতিবন্ধী কন্যা তানভিন তিষ্টিমণি। তার প্রতিবন্ধী মেয়েকে পড়ালেখার জন্য 2007 সালে বিদ্যালয়ে পাঠান তিনি। কিন্তু 3 বছরের মধ্যে স্কুল কর্তৃপক্ষ 3 বার তাকে প্রতিবন্ধী হিসেবে তাড়িয়ে দেয়। এরপর রিক্তা চেষ্টা করেন তানভিনকে পুনরায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করতে, কিন্তু বহু অনুরোধ সত্ত্বেও কয়েকদিনের মধ্যেই শিক্ষকরা তাকে আর পড়াতে চাননি। এই যন্ত্রণা থেকেই রিক্তা আক্তার বানু নিজের জমি বিক্রি করে 2009 সালে ব্রহ্মপুত্র নদীর পাড়ে গড়ে তোলেন রিক্তা আক্তার বানু বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়। প্রাথমিকভাবে ওই স্কুলটি অটিস্টিক এবং শেখার প্রতিবন্ধকতা থাকা শিশুদের জন্য নির্মিত হলেও এখন সেখানে বুদ্ধিমত্তা ও শারীরিক প্রতিবন্ধী শিশুদেরও শিক্ষা দেওয়া হয়। সম্প্রতি 2024 সালের বিশ্বের সবচেয়ে অনুপ্রেরণা জাগানো এবং প্রভাবশালী নারীদের তালিকা প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। সেই তালিকায় নিজের জায়গা করে নিয়েছেন রিক্তা আক্তার বানু। তিনি কুড়িগ্রামের চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জ্যেষ্ঠ নার্স। জলবায়ু কর্মী, সংস্কৃতি ও শিক্ষা, বিনোদন ও ক্রীড়া, রাজনীতি ও অ্যাডভোকেসি, বিজ্ঞান, স্বাস্থ্য ও প্রযুক্তি, এই 5টি ক্যাটাগরিতে এই তালিকাটি তৈরি করা হয়েছে। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য স্কুল প্রতিষ্ঠা করে প্রশংসিত হয়েছেন রিক্তা আক্তার বানু। তিনি কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা মডেল ইউনিয়নের রমনা সরকারবাড়ি গ্রামের আবু তারিক আলমের সহধর্মিণী। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। সবচেয়ে আজকে আমার যেটা আনন্দের বিষয় সেটা হলো যে আমি কল্পনা করতে পারি নাই, বাংলাদেশ না, সুদূর প্রত্যন্ত অঞ্চল থেকে যেখানে মানুষ বলে ওকি গাড়ি আল ভাই হাকাও গাড়ি চিলমারির বন্দর, সেই চিলমারির বন্দরে এক বউ, আমি পেশায় সিনিয়র স্টাফ নার্স, আমার মেয়ে দৃষ্টিমণি, আজকে ওর কারণে, আজকে একটা প্রতিবন্ধী সন্তানের কারণে আমি আজকে যে বিশ্বের মধ্যে 100 জন নারীর তালিকায় সম্মানিত হয়েছি, আমাকে সম্মানিত করেছে। এই গর্ব, এই আনন্দ ধরে রাখার আমার বলার মতো কিছু নেই। কারণ এই ধন্যবাদ এটা পাওয়া আমার নয়, এটা পাওয়া বিবিসি। সারা বিশ্বের 100 জনের তালিকায় রিক্তা আক্তার বানুর জায়গা করে নেয় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তার বিদ্যালয়ের শিক্ষক ও সহকর্মীরা। বিবিসিতে বিশ্বের 100 জন তালিকার মধ্যে আমাদের অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি রিক্তা আক্তার বানু, তিনি বাংলাদেশের একজন। আমরা এই আনন্দিত, আমরা তার উন্নতি ও সাফল্য কামনা করি। আমাদের সাথে কাজ করেন রিক্তা আক্তার বানু। উনি হচ্ছে বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা। উনি বিশ্বের 100 জন নারীর মধ্যে একজন হয়েছেন। উনি নার্স হিসেবেও খুবই ভালো, উনি রোগীদের সাথেও খুব আন্তরিক। আমরা খুবই আনন্দিত যে সারা বিশ্বে 100 জনের যে নাম তালিকা প্রকাশ করেছে বিবিসি, সেখানে আমাদের অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ রিক্তা আক্তার বানু উনি একজন রয়েছেন, পুরো বাংলাদেশ মিলে একজন রয়েছেন। বিবিসি থেকে 100 তালিকায় বাংলাদেশের রিক্তা আক্তার বানুর উৎফর যে নাম এসেছে, এই হিসাবেই আমি সভাপতি হিসেবে গর্বিত। রিক্তা আক্তার বানুর এই উদ্যোগ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠার মাধ্যমে নয়, বরং প্রতিবন্ধী শিশুদের জন্য সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করছে। এমন একটি উদ্যোগের মাধ্যমে রিক্তা প্রতিবন্ধিতা সম্পর্কে সমাজের ধারণা বদলে দিতে ভূমিকা রাখছেন এবং তিনি তার সংগ্রামী যাত্রায় দেশের অন্য নারীদেরও অনুপ্রাণিত করছেন। রাজীব বিশ্বাস, কালবেলা।